ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের শেখাবো কোন কোন সিচুয়েশানে বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার ইউজ করতে হয়। বিং প্লাস ভি থ্রি ইংরেজিতে খুবই পাওয়ারফুল অ্যাডভান্স স্ট্রাকচার। ইংরেজি বলতে ও লিখতে এই স্ট্রাকচারটা আমরা প্রচুর ব্যবহার করে থাকি। ক্লাসটা শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখার পরে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। প্রথমে দেখো বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচারটা কীভাবে আসে। আমি একটা ভার্ব নিলাম রিড। এই রিডটা অ্যাক্টিভ ফর্মে রয়েছে, এর সাথে আইএনজি যুক্ত করলে হয়ে যায় রিডিং। এই রিডিংটা জিরান্ড হতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল হতে পারে, আবার মেন ভার্ব রূপে ইউজ হতে পারে। এই রিডিংয়ের প্যাসিভ করলে কি হয়ে যাবে, বিং রেড। দেখো বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার এলো। এই স্ট্রাকচারটা প্যাসিভ জিরান রূপে ইউজ হতে পারে, প্যাসিভ প্রেজেন্ট পার্টিসিপল রূপে ইউজ হতে পারে, আবার প্যাসিভ কন্টিনিউয়াস ফর্মে ইউজ হতে পারে। তাহলে এখান থেকে তোমরা বুঝতে পারলে বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচারটা কীভাবে এলো। যে কোনো আইএনজি যুক্ত ভার্ব, যেটা জিরান, প্রেজেন্ট পার্টিসিপল বা মেন ভার্ব যে রূপেই থাকুক না কেন, প্যাসিভ করলে বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার হয়। প্রথমে আমরা প্যাসিভ জিরান্ট হিসেবে বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার দেখব। সাবজেক্ট হিসেবে এর ব্যবহার দেখো, অবহেলিত হওয়া তাকে কষ্ট দেয়। বিং ইগনোরড হার্টস হিম। এখানে দেখো বিং ইগনোরড, বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার ইউজ হয়েছে, সাবজেক্ট হিসেবে প্যাসিভ জিরান্ডের ভূমিকা পালন করছে। আবার দেখো বারবার প্রতারিত হওয়া তাকে কঠোর করে তুলেছে। বিং ডিসিভড রিপিটেডলি হ্যাজ মেড হিম টাফ। এখানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে সাবজেক্ট, আর সাবজেক্টের মধ্যে লক্ষ্য করো বিং ডিসিভ। দেখো বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার ইউজ হয়েছে, প্যাসিভ জিরান্ডের ভূমিকা পালন করছে। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। আরেকটা দেখো, সবার সামনে অপমানিত হওয়া খুব কষ্টকর। বিং ইনসাল্টেড ইন পাবলিক ইজ ভেরি পেনফুল। এখানে দেখো বিং ইনসাল্টেড ইন পাবলিক, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের মধ্যে দেখো বিং ইনসাল্টেড, বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার ইউজ হয়েছে, প্যাসিভ জিরান্ডের ভূমিকা পালন করছে। এবার অবজেক্ট হিসেবে এর ব্যবহার দেখো, সে উপেক্ষিত হওয়া ঘৃণা করত। সি হেটেড বিং ইগনোর, সে ঘৃণা করত, কি ঘৃণা করত, উপেক্ষিত হওয়া। এখানে দেখো বিং ইগনোর, বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচারটা এই হেড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বিং ইগনোর হচ্ছে প্যাসিভ জিরান, যেটা এই হেড ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি যে সি হেটেড দ্যাট সি ওয়াজ ইগনোর। এটা ছিল সিম্পল সেন্টেন্স, সেক্ষেত্রে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যেত। আবার দেখো আমি ভুল বোঝা হওয়া পছন্দ করি না, অর্থাৎ আমি কারো দ্বারা ভুল বোঝা পছন্দ করি না। কি হবে, আই ডিসলাইক বিং মিসআন্ডারস্টুড। এখানে দেখো বিং মিসআন্ডারস্টুড, এটা হচ্ছে বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার, এই ডিসলাইক ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। দেখো বিং মিসআন্ডারস্টুড হচ্ছে প্যাসিভ জিরান, যেটা অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, তারা প্রতারিত হওয়ার কথা অস্বীকার করলো। দে ডিনাইড বিং চিটেড। একইভাবে দেখো বিং চিটেড, এটা ডিনাই ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বিং চিটেড হচ্ছে প্যাসিভ জিরান। এই বাক্যটাই আমরা বলতে পারি যে দে ডিনাইড দ্যাট দে ওয়ার চিটেড। পরেরটা দেখো, রোগীর অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা মনে আছে। দ্য পেশেন্ট রিমেম্বার্স বিং টেকেন টু অপারেশন থিয়েটার। এখানে দেখো এই আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। দেখো এর মধ্যে বিং টেকেন, বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার ইউজ হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ জিরান, এই রিমেম্বার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই বাক্যটা আমরা বলতে পারি দ্য পেশেন্ট রিমেম্বার্স দ্যাট হি ওয়াজ টেকেন টু অপারেশন থিয়েটার। এবার দেখো বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার প্যাসিভ জিরান রূপে প্রেপোজিশনের পরে কিভাবে বসে। সে বঞ্চিত হওয়ার বিষয়ে অভিযোগ করলো। সি কমপ্লেন অ্যাবাউট বিং ডিপ্রাইভ। এখানে দেখো বিং ডিপ্রাইভ, বিং প্লাস ভি থ্রি স্ট্রাকচার ইউজ হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ জিরান, যেটা এই অ্যাবাউট প্রেপোজিশনের পরে প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, অপমানিত হওয়ার পর সে চলে গেল। আফটার বিং ইনসাল্টেড হি লেফট।
এখানে দেখো বিং ইনসাল্টেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, যেটা এই আফটার প্রেপোজিশনের পরে অবজেক্ট রূপে ইউজ হয়েছে। প্রতারিত হওয়ার ভয় সে কাউকে বিশ্বাস করে না। বিকজ অফ বিং বিট্রেড সি ট্রাস্ট নো ওয়ান। এখানে দেখো বিং বিট্রেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর এই বিকজ অফ এই পুরোটা হচ্ছে প্রেপোজিশন, এটাকে বলে ফ্রেজাল প্রেপোজিশন। এই প্রেপোজিশনের অবজেক্ট রূপে এই স্ট্রাকচারটা ইউজ হয়েছে। পরেরটা দেখো, বারবার প্রত্যাখ্যাত হওয়া সত্ত্বেও সে চেষ্টা চালিয়ে গেছে। ডেসপাইট বিং রিজেক্টেড রিপিটেডলি সি কেপ্ট ট্রাইং। এখানে দেখো বিং রিজেক্টেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর এই প্যাসিভ জিরানটা দেখো এই ডেসপাইট প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ। তারপর দেখো, মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে কোনো লাভ নেই। দেয়ার ইজ নো পয়েন্ট ইন বিং অ্যাকিউজড ফলসলি। এখানে দেখো বিং অ্যাকিউজড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, যেটা এই ইন প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এই ধরনের আরও বাক্য তোমরা বানাতে পারো, যেমন দেখো, দ্য থিপ এসকেপড উইদাউট বিং কট, হি ওয়াজ পানিশড ফর বিং লেট। এবার এই স্ট্রাকচারটা দেখো, পজেসিভ প্লাস বিং প্লাস V3। পজেসিভ অ্যাডজেক্টিভের পরে আমরা বিং প্লাস V3 স্ট্রাকচার দেখতে পাই। এক্সাম্পল দেখো, আমি তার অপমানিত হওয়া সহ্য করতে পারিনি। আই কুডন্ট বিয়ার হিজ বিং ইনসাল্টেড। এখানে দেখো বিং ইনসাল্টেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর প্যাসিভ জিরানের আগে দেখো হিজ, হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, যেটা এই বিয়ার ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো, শিক্ষক তার নাম বাদ পড়া উল্লেখ করেছিলেন। দ্য টিচার মেনশনড হিজ বিং ওমিটেড ফ্রম দ্য লিস্ট। এখানে দেখো বিং ওমিটেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর তার আগে দেখো হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, যেটা এই মেনশন ভার্বের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আবার দেখো, আমরা তাদের প্রতারিত হওয়া নিয়ে দুঃখিত ছিলাম। উই আর সরি ফর দেয়ার বিং ডিসিভ। এখানে দেখো বিং ডিসিভ, বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর তার আগে দেখো দেয়ার পজেসিভ অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে। দেখো এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, যেটা এই ফর প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। আমরা তাদের আমন্ত্রিত না হওয়ায় অবাক হয়েছিলাম। উই ওয়ার সারপ্রাইজ অ্যাট দেয়ার নট বিং ইনভাইটেড। এখানে দেখো বিং ইনভাইটেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, আর তার আগে দেখো দেয়ার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। এই পুরো অংশটা হচ্ছে জিরান ফ্রেজ, যেটা এই অ্যাট প্রেপোজিশনের অবজেক্ট রূপে ইউজ হয়েছে। এবার দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বিং প্লাস V3 স্ট্রাকচারের ব্যবহার। তার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাওয়াটাই তার সবচেয়ে বড় পুরস্কার। হার বিগেস্ট রিওয়ার্ড ইজ বিং রিকগনাইজড ফর আর হার্ডওয়ার্ক। এই বাক্যের স্ট্রাকচার লক্ষ্য করো, দেখো হার বিগেস্ট রিওয়ার্ড, এই অংশটুকু হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো বিং রিকগনাইজড ফর আর হার্ডওয়ার্ক, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা যদি এই সাবজেক্টকে প্রশ্ন করি যে তার সবচেয়ে বড় পুরস্কারটা কি, তাহলে দেখো তার উত্তর আসছে তার কঠোর পরিশ্রমের জন্য স্বীকৃতি পাওয়া। তাহলে দেখো এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর এই সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে দেখো বিং প্লাস V3, এটা হচ্ছে প্যাসিভ জিরান। এই প্যাসিভ জিরানটা সাবজেক্ট কমপ্লিমেন্টের ভূমিকা পালন করছে। নেক্সট দেখো, নতুন প্রকল্প পরিচালনার জন্য নির্বাচিত হওয়াটাই ছিল চাকরির তার সবচেয়ে প্রিয় অংশ। হিজ ফেভারিট পার্ট অফ দ্য জব ওয়াজ বিং সিলেক্টেড টু লিড দ্য নিউ প্রজেক্ট। আমরা যদি এই সাবজেক্টকে প্রশ্ন করি যে তার চাকরির সবচেয়ে প্রিয় অংশটা কী ছিল, তাহলে দেখো তার উত্তর আসছে নতুন প্রকল্প পরিচালনার জন্য নির্বাচিত হওয়া। তার মানে দেখো বিং সিলেক্টেড টু লিড দ্য নিউ প্রজেক্ট, এই পুরো অংশটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, সাবজেক্টকে কি দিয়ে প্রশ্ন করে পাচ্ছি। আর এই সাবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে দেখো বিং সিলেক্টেড, এটা হচ্ছে প্যাসিভ জিরান, এই প্যাসিভ জিরানটা সাবজেক্ট কমপ্লিমেন্টের ভূমিকা পালন করছে। এবার অ্যাপোজিশন রূপে বিং প্লাস V3 স্ট্রাকচারে ব্যবহার দেখব। তার সবচেয়ে বড় ভয় উপেক্ষিত হওয়া,
তাকে কষ্ট দিত। হিজ গ্রেটেস্ট ফিয়ার বিং ইগনোর টর্মেন্টেড হিম। এখানে দেখো হিজ গ্রেটেস্ট ফিয়ার, তার সবচেয়ে বড় ভয়টা কি না বিং ইগনোর, উপেক্ষিত হওয়া। দেখো দুটো একই বিষয় বোঝাচ্ছে। এই বিং ইগনোর হচ্ছে প্যাসিভ জিরান। এই প্যাসিভ জিরানটা দেখো এই যে নাউন ফ্রেজটা দেখছো হিজ গ্রেটেস্ট ফিয়ার, তার অ্যাপোজিশন রূপে ইউজ হয়েছে। পরেরটা দেখো তাদের প্রধান উদ্বেগ প্রতারিত হওয়া অমূলক ছিল না। দেয়ার মেন কনসার্ন বিং ডিসিভড ওয়াজ নট বেসলেস। দেখো তাদের প্রধান উদ্বেগটা কি, যে প্রতারিত হওয়া। দেখো দুটো একই বিষয় বোঝাচ্ছে। বিং ডিসিভড হচ্ছে প্যাসিভ জিরান, যেটা এই যে নাউন ফ্রেজটা রয়েছে তার অ্যাপোজিশন রূপে ইউজ হয়েছে। আরেকটা বাক্য দেখো, তার কষ্ট প্রতারিত হওয়া তাকে বদলে দিয়েছিল। হার পেন বিং বিট্রেড চেঞ্জড হার। দেখো বিং বিট্রেড হচ্ছে প্যাসিভ জিরান, যেটা এই যে নাউন ফ্রেজটা রয়েছে তার অ্যাপোজিশন রূপে ইউজ হয়েছে। এবার আমরা দেখব প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে বিং প্লাস ভি3-র ব্যবহার। পার্টিসিপল হিসেবে এই স্ট্রাকচারটা অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের মতো কাজ করে। প্রথমে দেখো রিজন বা কারণ বোঝাতে এই স্ট্রাকচারটা কিভাবে ইউজ করা হয়। অপমানিত হয়ে সে কেঁদে ফেলল। বিং ইনসাল্টেড সি বাস্ট ইনটু টিয়ার্স। এখানে দেখো এই বিং ইনসাল্টেড, দেখো বিং প্লাস ভি3 স্ট্রাকচার ইউজ হয়েছে। এটা এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার। আমরা যদি ভার্বকে প্রশ্ন করি সে কেন কেঁদে ফেললো, দেখো তার উত্তর আসবে যেহেতু সে অপমানিত হয়েছিল, অ্যাজ সি ওয়াজ ইনসাল্টেড। এখানে দেখো এই ভার্বকে কারণ দিয়ে কেন দিয়ে প্রশ্ন করে আমরা এই উত্তরটা পাচ্ছি। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে এই ভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার সাথে সাথে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই যে মেন যে ক্লজটা রয়েছে এই মেন ক্লজের এই সাবজেক্টটাকে মডিফাই করছে, অ্যাডজেক্টিভের কাজ করছে। একদিকে যেমন ভার্বকে মডিফাই করে অ্যাডভার্বের কাজ করছে, অন্যদিকে এই প্রোনাউন অর্থাৎ এই সাবজেক্টটাকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো প্রতারিত হয়ে সে কাউকে বিশ্বাস করা বন্ধ করলো। বিং বিট্রেড হি স্টপ ট্রাস্টিং এনিওয়ান। দেখো বিং বিট্রেড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আমরা যদি প্রশ্ন করি সে কেন কাউকে বিশ্বাস করা বন্ধ করলো, তাহলে দেখো তার উত্তর হবে যেহেতু সে প্রতারিত হয়েছিল, অ্যাজ হি ওয়াজ বিট্রেড। দেখো এখানে ভার্বকে মডিফাই করছে, ভার্বকে মডিফাই করে এই প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো অ্যাডভার্বের কাজ করছে। আবার অন্যদিকে দেখো এই হিকে মডিফাই করছে, হিকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। বারবার উপেক্ষিত হয়ে সে হতাশ হয়ে পড়ল। বিং রিপিটেডলি ইগনোর সি বিকেম ফ্রাস্ট্রেটেড। এখানে দেখো এই পুরো আন্ডারলাইন অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। এখানে দেখো বিং ইগনোর এই স্ট্রাকচারটা এখানে প্রেজেন্ট পার্টিসিপলের কাজ করছে। এই মেন ক্লসের এই সাবজেক্টটাকে মডিফাই করে দেখো অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার যদি আমরা প্রশ্ন করি সে কেন হতাশ হয়ে পড়লো, তাহলে দেখো তার উত্তর হবে যেহেতু সে বারবার উপেক্ষিত হয়েছিল, অ্যাজ সি ওয়াজ রিপিটেডলি ইগনোর। তাহলে দেখো এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এখানে এই মেন ক্লসের কারণ বোঝাচ্ছে, অ্যাডভার্বের কাজ করছে। এবার দেখো টাইম বোঝাতে এই স্ট্রাকচারটা কিভাবে ইউজ করা হয়। নির্বাচিত হওয়ার পর বা নির্বাচিত হয়ে সে ভাষণ দিল, কি হবে বিং সিলেক্টেড হি ডেলিভার আ স্পিচ। এখানে দেখো বিং সিলেক্টেড, বিং প্লাস ভি3 স্ট্রাকচার এখানে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম হিসেবে ইউজ হয়েছে। আমরা যদি প্রশ্ন করি সে কখন ভাষণ দিল, তাহলে দেখো তার উত্তর হবে নির্বাচিত হওয়ার পর, হোয়েন হি ওয়াজ সিলেক্টেড। তাহলে দেখো এখানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা এই ভার্বকে মডিফাই করছে, ভার্বকে কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, তার মানে এটা সময়কে নির্দেশ করছে, অ্যাডভার্বের কাজ করছে। আবার দেখো অন্যদিকে এই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজটা এই মেন ক্লসের সাবজেক্টকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। পরেরটা দেখো গ্রেপ্তার হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিং অ্যারেস্টেড হি ওয়াজ ইন্টারোগেটেড। একইভাবে দেখো বিং অ্যারেস্টেড এটা হচ্ছে প্যাসিভ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। আমরা যদি প্রশ্ন করি তাকে কখন জিজ্ঞাসাবাদ করা হয়, তাহলে তার যখন উত্তর আসবে গ্রেপ্তার হওয়ার পর, হোয়েন হি ওয়াজ অ্যারেস্টেড। তাহলে দেখো এটা সময়কে নির্দেশ করছে। আমরা ভার্বকে
কখন দিয়ে প্রশ্ন করে পাচ্ছি, অ্যাডভার্বের কাজ করছে, অন্যদিকে হিকে মডিফাই করে অ্যাডজেক্টিভের কাজ করছে। আর একটা বাক্য দেখো, সতর্ক করা হলে তারা দ্রুত সরে গেল। বিং ওয়ার্নড দে মুভড অ্যাওয়ে কুইকলি। একইভাবে আমরা যদি প্রশ্ন করি তারা কখন দ্রুত সরে গেল, যখন তাদের সতর্ক করা হয়। তার মানে এই প্রেজেন্ট পার্টিসিপলটা এখানে সময়কে নির্দেশ করছে, অ্যাডভার্বের কাজ করছে। কন্ডিশন বা শর্ত বোঝাতেও আমরা বিং প্লাস V3 স্ট্রাকচারটা ইউজ করি। যেমন দেখো, আমন্ত্রিত হলে তুমি যাবে। বিং ইনভাইটেড ইউ শুড গো। এর অর্থ কি বোঝাচ্ছে? যদি তুমি আমন্ত্রিত হও তাহলে তুমি যাবে। ইফ ইউ আর ইনভাইটেড ইউ শুড গো। তাহলে দেখো, বিং প্লাস ইনভাইটেড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ স্ট্রাকচার, যেটা এখানে শর্ত বোঝাতে ইউজ করা হয়েছে। বাটটা দেখো, সঠিকভাবে প্রশিক্ষিত হলে সে কাজটি করতে পারবে। বিং প্রপারলি ট্রেন্ড হি ক্যান ডু দ্য জব। এর অর্থ কি বোঝাচ্ছে? যদি সে সঠিকভাবে প্রশিক্ষণ পায় তাহলে সে কাজটা করতে পারবে। দেখো, শর্ত বোঝাচ্ছে। এখানে ইংরেজিতে করলে হবে যে ইফ হি ইজ প্রপারলি ট্রেন্ড হি ক্যান ডু দ্য জব। দেখো, বিং ট্রেন্ড এই স্ট্রাকচারটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা এখানে শর্ত বোঝাতে ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সুযোগ দেওয়া হলে সে নিজেকে প্রমাণ করতে পারবে। বিং গিভেন আ চান্স সি ক্যান প্রুভ হারসেলফ। এর অর্থ কি বোঝাচ্ছে? যদি তাকে সুযোগ দেওয়া হয় সে নিজেকে প্রমাণ করতে পারবে। ইফ সি ইজ গিভেন আ চান্স সি ক্যান প্রুভ হারসেলফ। দেখো, বিং গিভেন আ চান্স এই পুরো অংশটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, শর্ত বা কন্ডিশন বোঝাতে ইউজ করা হয়েছে। কন্ট্রাস্ট বা অপোজিট আইডিয়া বোঝাতে বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ করা হয়। যেমন দেখো, অনেক প্রশংসিত হওয়া সত্ত্বেও সে বিনয়ী ছিল। দো বিং প্রেসড হাইলি সি রিমেন্ড হাম্বেল। এখানে দেখো, অপোজিট আইডিয়া বা বৈপরীত্য দেখানো হয়েছে। এখানে লক্ষ্য করো, দো বিং প্রেসড হাইলি এটা হচ্ছে শর্ট এন্ড পার্টিসিপিয়াল ফ্রেজ। ক্লজকে রিডিউস করে এই পার্টিসিপিয়াল ফ্রেজটা বানানো হয়েছে। এটা যদি ক্লজে রূপান্তর করা হয় তাহলে এরকম হয়ে যাবে, দো সি ওয়াজ প্রেসড হাইলি। তাহলে দেখো, এই পার্টিসিপিয়াল ফ্রেজটা এখানে অপোজিট আইডিয়া বা কন্ট্রাস্ট দেখাতে ইউজ করা হয়েছে। পরেরটা দেখো, সবার দ্বারা পরিত্যক্ত হয়েও সে ভেঙে পড়েনি। দেখো, অপোজিট আইডিয়া বা কন্ট্রাস্ট দেখানো হয়েছে। কি হবে? দো বিং অ্যাবান্ডন বাই এভরিওয়ান সি ডিড নট ব্রেক ডাউন। একইভাবে দেখো, এই আন্ডারলাইন অংশটা হচ্ছে শর্ট এন্ড পার্টিসিপেল ফ্রেজ। ক্লজকে রিডিউস করে এই পার্টিসিপেল ফ্রেজটা বানানো হয়েছে। এটাকে ক্লজে রূপান্তর করলে কি হবে? দো সি ওয়াজ অ্যাবান্ডন বাই এভরিওয়ান। আর একটা বাক্য দেখো, অপমানিত হয়েও সে শান্ত ছিল। দেখো, কন্ট্রাস্ট বোঝাচ্ছে। কি হবে? বিং ইনসাল্টেড সি রিমেন্ড কাম। এর অর্থ হচ্ছে, দো সি ওয়াজ ইনসাল্টেড সি রিমেন্ড কাম। দেখো, বিং ইনসাল্টেড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ, যেটা অপোজিট আইডিয়া বা কন্ট্রাস্ট দেখাতে ব্যবহার করা হয়েছে। এবার আমরা দেখব অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে বিং প্লাস V3 স্ট্রাকচারে ব্যবহার। অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে প্রেজেন্ট পার্টিসিপলের ভিডিও আমি কিছুদিন আগেই আপলোড করেছি, সেই জন্য এখানে দুটো সেন্টেন্সই দিলাম। আমি লোকটিকে গ্রেপ্তার হতে দেখলাম। আই স দ্য ম্যান বিং অ্যারেস্টেড। এখানে দেখো, বিং অ্যারেস্টেড, বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে। এটা আসলে প্রেজেন্ট পার্টিসিপল। দেখো, এই ম্যান অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। পরেরটা দেখো, আমি শুনলাম যে আমার নামটা ডাকা হচ্ছে। আই হার্ড মাই নেম বিং কল্ড। দেখো, বিং কল্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপলের প্যাসিভ ফর্ম। দেখো, মাই নেম হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে। এবার যে স্ট্রাকচারটা দেখব সেটা হলো কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ, যার সাথে তোমরা সকলেই মোটামুটি পরিচিত। বাক্য দেখো, নতুন নিয়মগুলি কার্যকর করা হচ্ছে। দ্য নিউ রুলস আর বিং ইমপ্লিমেন্টেড। এখানে দেখো, আর বিং ইমপ্লিমেন্টেড এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। শিশুদের শেখানো হচ্ছিল। দ্য চিলড্রেন ওয়ার বিং টট। এখানে দেখো, ওয়ার বিং টট এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। আমাকে তখন পরীক্ষা করা হতে থাকবে। আই উইল বি বিং এক্সামিন দেন।
দেখো এখানে উইল বি বিং এক্সামিন, দেখো এই উইল বি বিং এক্সামিনের মধ্যে বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে। এই স্ট্রাকচারটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ স্ট্রাকচার। কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচারের মধ্যে আমরা বিং প্লাস V3 স্ট্রাকচার দেখতে পাই। যেমন দেখো, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মনে হচ্ছিল। হি সিমড টু বি বিং কোয়েশ্চেন, দেখো অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। এখানে লক্ষ্য করো, টু বি বিং কোয়েশ্চেন এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। বাক্যটা কি হলো? হি সিমড টু বি বিং কোয়েশ্চেন। বাড়িটি মেরামত করা হচ্ছে বলে দেখা গেল। দ্য হাউস ওয়াজ ফাউন্ড টু বি বিং রিপেয়ার্ড। একইভাবে দেখো, টু বি বিং রিপেয়ার্ড কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার, আর এই কন্টিনিউয়াস ইনফিনিটিভের মধ্যে দেখো বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে। আরেকটা বাক্য দেখো, রোগীটিকে পরীক্ষা করা হচ্ছে বলে জানা গেল। দ্য পেশেন্ট ওয়াজ রিপোর্টেড টু বি বিং এক্সামিন। এখানে দেখো টু বি বিং এক্সামিন এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার, আর এই প্যাসিভ স্ট্রাকচারের মধ্যে দেখো বিং প্লাস V3 স্ট্রাকচার ইউজ হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে দেখা হবে। বাই।